এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করতে এসে ধরা খেল আওয়ামী লীগ কর্মী। এই মুহূর্তে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। 10 তারিখ থেকে 13 তারিখ এই সময়টি বাংলাদেশের একটি ক্রুশিয়াল সময় যাবে, এটা অনেক আগে থেকেই ধারণা করা যাচ্ছিল। যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ডিক্লারেশন করবেন, সেই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ইতিমধ্যেই ঢাকা গেরাও বা ঢাকা ওয়াচলের একটি ডাক দিয়েছেন। সেই ডাককে কেন্দ্র করে গতকালকে রাত্রে আমরা কিন্তু মোটামুটি একটি অবস্থান দেখছি যে পতিত আওয়ামী লীগের যে লোকজন তারা ঢাকার বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, গাড়িতে আগুন দিয়েছে। তার সাথে সাথে তো এই যে পুলিশ প্রশাসন বলুন, বিভিন্ন জায়গায় যে পতিত শেখ হাসিনার যে সুবিধাভোগী যারা বসে আছেন সেই মানুষগুলো কিন্তু এখনো আছেন। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতি বা ঢাকার রাজনীতিটা কিন্তু একটি নতুন মেরুকরণের দিকে যাচ্ছে, সেটা একদম নির্দ্বিধায় বলা যায়। কারণ এই যে পরিবেশ একটি তৈরি হয়েছে, এর পেছনে প্রধানত আমি দায় দিব বাংলাদেশের এই যে বিদ্যমান যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলোকে। যে কেন আমি দায় দিব, দেখুন, জামাত ইসলাম একদিকে, বিএনপি একদিকে, এনসিপি আরেকদিকে। যদিও এনসিপি এই মুহূর্তে একটু নিউট্রাল অবস্থায় আছেন, তারা মোটামুটি বুঝে শুনে কথাবার্তা বলছেন। প্রত্যেকটা দলই কিন্তু নির্বাচন কেন্দ্রিক, কিন্তু নিজেদের মধ্যে ভেদাভেদ, বিশৃঙ্খলা। এখন জামাত ইসলাম ঢাকায় একটা শোডাউন করবেন, ঢাকায় তাদের লক্ষ লক্ষ লোকজন নিয়ে আসবেন, এই একটি কর্মপন্থা তারা হাতে নিয়েছেন। অন্যদিকে বিএনপি বলছেন যে আমরা যদি মাঠে নামি, আমরা যদি আবার ইয়ে করি তাহলে কেউ থাকতে পারবে না। এই যে পাল্টাপাল্টি, হুমকি দামকি, সেই জায়গায় এখন সুবিধাটা হচ্ছে কি যে পতিত আওয়ামী লীগের তারা আবার এই দুই দলের ফাঁক ফোকর দিয়ে, দুই দলের মধ্যে তারা ঢুকে গিয়ে ঢাকায় এসে তারা এখন ঢাকায় একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। এই অস্থিতিশীল পরিবেশটা যদি তৈরি হয়, এই জায়গায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়বেন কিন্তু এই বিদ্যমান রাজনৈতিক দলগুলো। যদি আবার পতিত শেখ হাসিনা সরকার বাংলাদেশে ফিরে আসে, তাহলে সবচেয়ে প্রথম কারা ক্ষতিগ্রস্ত হবে? ধরুন এনসিপির সাথে সম্পৃক্ত যারা, সেই সময় আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন তারা। তারপরে কারা সমস্যায় পড়বেন? তারপরে সমস্যায় পড়বেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, এবং তারপরে পড়বেন হচ্ছে জামাত ইসলাম। তো এই বিদ্যমান দলগুলো তারা নিজেরা নিজেদের মধ্যে যে কাদা ছোড়াছুড়ি করছেন, এই কাদা ছোড়াছুড়ি না করে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে, গণভোট আগে হবে না গণভোট নির্বাচনের সময় একসাথে হবে, এই বিষয়গুলো তারা নিজেরা কিন্তু বোঝাপড়া করা উচিত ছিল। এখন আমি প্রধানত দোষটা দিতে চাই যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে। দেখুন, বিএনপি তারা রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে, এরকম একটা যে মনোভাব তাদের ভিতরে যে একটা দাম্ভিকতা, এই দাম্ভিকতার কারণে কিন্তু এই আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হচ্ছে খুব দ্রুত গতিতে। কেন দ্রুত গতিতে হচ্ছে? দেখুন, আমি তো বিএনপি করি, আমি বিএনপির সাথে সম্পৃক্ত ছিলাম, এখন আমি বিএনপিকে সমর্থন করি এবং বিএনপিকেই ভোট দিব, এটা আমি একদম প্রকাশ্যে বলে দিতে চাই। তারপরও বলছি যে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে 237 জন কে নমিনেশন দিলেন, এই 37 জন নমিনেশন পাওয়ার পর পর কি হয়েছে জানেন? সারা বাংলাদেশে আওয়ামী লীগের যারা দোসর ছিলেন, বিভিন্ন পর্যায়ে রাজনীতি করেছেন, তারা ঠিক যেদিন নমিনেশন দিচ্ছেন, যেই এলাকায় যেই নমিনেশন পাইছে তার কাছে এসে তারা একেবারে হাজির নাজির মাইনা তার রাজনীতি করবেন, তার নির্বাচন করবেন, তারা মানে সবাই মাঠে কিন্তু চলে আসে। আওয়ামী লীগের বাংলাদেশের তৃণমূলের যে নেতাকর্মীরা আছেন, 2-4-10 জন 15 জন বড় লেভেলের ছাড়া সব কিন্তু এখন রাজপথে চলে আসছেন। তারা কার পাশে আছেন? সবচেয়ে বেশি সংখ্যক আওয়ামী লীগের আছেন হচ্ছে বিএনপির পাশে, তারপরে একটা ব্যাপক সংখ্যক আছেন হচ্ছে জামাত ইসলামের পাশে, তারপর তৃতীয় পর্যায়ে আছেন হচ্ছে এনসিপির পাশে। এখন আপনারা একদিকে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্জীবিত করছেন, পুনর্বাসন করছেন, এই পুনর্বাসনের মধ্য দিয়ে তো আপনারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। বিএনপির নেতা বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এলাকায় নির্বাচনী জনসভায় বলছেন যে আওয়ামী লীগ, শেখ হাসিনা তো পালাই গেছে, তার যে নেতাকর্মীরা তারা কি করবেন? তাদের জন্য বিএনপি আছে। বিএনপি বাংলাদেশের সকল জনগণের জন্য, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি কিছু না, সবগুলা দলের জন্য।
কিন্তু এটা আপনাদের সবসময় বলতে হবে, যারা বিগত 16 বছর গুম খুন হত্যা লুটতরাজ দুর্নীতি এই সমস্ত লুটতরাজের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে অন্তত পক্ষে আমরা দলে নিব না। কিন্তু এখন দেখছি কি বিএনপির নেতাকর্মীরা এটা বলে না, বলে যে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে যারা ভালো তারা আমাদের সাথে আসো, আমাদের পাশে থাকো। এই যে কথাবার্তাগুলো বলে আওয়ামী লীগারদের যে তারা কাছে টানছেন, আমি একদম প্রকাশ্যে আপনারা যারা আমার কথা শুনছে তাদেরকে বলি, ওয়ান্সে আওয়ামী লীগ এটা সারা জীবন আওয়ামী লীগ, এটা পচে গলে মরে দুর্গন্ধ যদি বাইরে হয় তারপরও তারা আওয়ামী লীগ। এখন বিএনপি এই যে ধোয়া ছুড়ে যে জামাতের কথা বলে যে গুপ্ত জামাত গুপ্ত ছাত্র শিবির, দেখেন সবচেয়ে বড় গুপ্ত হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেই জায়গায় যেভাবে যখন যেমনি থাকুক না কেন, আওয়ামী লীগ সারা জীবন আওয়ামী লীগ। এটা হচ্ছে একটা ধর্ম ভাই। এই আওয়ামী লীগাররা কখনো বিএনপিতেও ঢুকবেন না, কখনো জামাত ইসলামে ঢুকবেন না। অন্যান্য দলের থেকে জামাতের থেকে বিএনপিতে আসবেন, বিএনপির থেকে জামাতে যাবেন, এনসিপিতে যাবেন, এটা সেটা করতে পারেন। কিন্তু আওয়ামী লীগাররা যদি অন্য দলগুলোতে যায়, তারা ওয়ান্সে টুয়াইসে থ্রিআইসে যা বলেন সারা জীবন তারা আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগের পারপাসটাই সার্ভ করবেন। এত বড় হত্যাযজ্ঞ ঘটার পর আজ অব্দি আওয়ামী লীগের একটা নেতাকে বলতে শুনছেন যে আমাদের এটা ভুল হয়েছে? এই হত্যাযজ্ঞ যে করছে শেখ হাসিনা, যে এত মানুষ মারলো হত্যা করলো, সেই মারা হত্যাকাণ্ড সবকিছুর পরে আমরা ক্ষমা চাই বলছে? কেউ বলেনি। তারা ইনি বিনে বলার চেষ্টা করেন সেটা একটা ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র তারা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন, সুতরাং তাদের কোনো দোষ নেই, এটা ষড়যন্ত্র। তো এই জায়গা থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বলুন, জামাত বলুন, এনসিপি বলুন, কেউ কি কোনো উদ্যোগ নিয়েছেন? এনসিপি সারাক্ষণ বলছে যে শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার, গুম খুন হত্যাকাণ্ডের বিচার, এই যে জুলাই সনদ বাস্তবায়নটা, এই যে দেখেন বিএনপি যে গু ধরে বসে আছে, জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে এটা নির্বাচনের সময়। কেন রে ভাই, এটা আগে দিলে কি হয়? একেবারে তোমরা রাষ্ট্র ক্ষমতায় গেছো তাই বলে কি সব তোমরাই তোমাকে মতোই করে করতে হবে? আবার এই যে এনসিপি জামাত ইসলাম যে কিছু কিছু জায়গায় কিছু কিছু কাজ কারবার করছে, সেগুলো তো অনেক বিতর্ক আছে। তারপরও আমি যেটা দেখছি যে জামাত এখন পর্যন্ত বা এনসিপি এখন পর্যন্ত মোটামুটি একটা জায়গায় স্থির আছেন, কিন্তু বিএনপি তো মানে টোটালি একদম ব্যাপক হারে সুইং করছেন। একবার এই জায়গায় যাচ্ছেন, একবার ওই জায়গায় যাচ্ছেন, একবার আওয়ামী লীগারদের নিয়ে আসছেন, তাদেরকে দল করার জন্য তারা উদ্বুদ্ধ করছেন। সবকিছু মিলে ভাই আমি যে কথাটা বলি যে আজকে ঢাকা শহরে যে এই যে এনসিপির ভবনের সামনে ককটেল, তারপর ঢাকায় যে একটা হসপিটালের সামনে গাড়িতে আগুন, এগুলো সব কিন্তু সেই আওয়ামী ফেসিবাদের একটা চেহারা আবার চলে আসছে। যে রূপটা তারা এই যে বিএনপির নির্বাচনী প্রক্রিয়ায় তারা সম্পৃক্ত হওয়া বা অন্যান্য দলগুলোতে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে তারা যে একটা সাহস সঞ্চার করেছে, সেই সাহসটার আজকে প্রতিফলন হচ্ছে ঢাকা শহরে ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। আজকে ককটেল বিস্ফোরণ হয়েছে, কালকে দেখবেন কি গান পাউডার দিয়ে বাস, সিএনজি, অটোরিকশা বিভিন্ন কিছু জ্বালাই দিতেছে, সেই জায়গায় মানুষ জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সুতরাং সেই জায়গায় আমি কিন্তু আওয়ামী লীগের বিরোধী না, আমি আওয়ামী লীগ বিরোধী না। আমি চাই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করুক। কোন আওয়ামী লীগটা রাজনীতি করবে? যে আওয়ামী লীগটা গুম খুন হত্যা নির্যাতন, জুলাই আগস্ট বিপ্লবের সময় যারা খুনের সাথে সম্পৃক্ত ছিল, সেই খুনের পক্ষে কথা বলেছেন, তাদেরকে কখনো পুনর্বাসিত করা যাবে না। আওয়ামী লীগ হয়তো এখন একটা মুখোশ পরে আছে। দেখুন, আমার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে, আমি প্রকাশ্যই বলি, আমার খুব কাছের একটা মানুষ, তাকে আমি সরাসরি একটা কথা বলেছিলাম যে এত গুম খুন হত্যাকাণ্ড দেখার পরও যে আওয়ামী লীগাররা এখনো শেখ হাসিনাকে সমর্থন করে, তারা সবগুলোই বাস্টার্ড, সবগুলোই জারস সন্তান। তো সেই জায়গা থেকে আমি বলি, যে আওয়ামী লীগাররা এখনো ক্ষমা চায় নাই, যে আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো শেখ হাসিনার পক্ষে সাফাই গায়, এত খুন গুম, তাদের তো রাজনীতি করার বাংলাদেশে কোনো অধিকার নাই। যদি তাদেরকে আবার রাজনীতি করার অধিকার দেন, তাহলে আজকে দেখেন না ককটেল ছুটছে, কালকে দেখবেন কি আবার বিএনপির ওই যে পার্টি অফিস বন্ধ করে দিবে, সত্যিকার অর্থে দিবে। আজকে বিএনপির বড় বড় নেতা কর্মীরা এত মানে উদ্ধত্ত আচরণ করে কথাবার্তা বলেন, সেই দিন কই ছিল যে বেগম খালেদা জিয়াকে যেদিন জেলে নিয়ে গেল, সেদিন তোমরা কোথায় ছিলা? মুরগির খুপড়ে ঘুমাইছো, তোমরা তো বাইর হইতে পারো নাই। কয়টা লোক ছিল? ছাত্রদল এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন, আওয়ামী লীগ একটা সময় ছাত্রলীগ বলছে এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। তো তোমরা কি করছো রে ভাই? কিছুই করতে পারো নাই। কয়টা লোক রাজপথে নাইমা এসা খালেদা জিয়াকে ঠেকাইছো যে না আমার মাকে আমরা
জেলে থাকতে দিব না। খালি জেলে খালেদা জিয়াকে নেওয়া যাওয়ার পরে খালি মিছিল করছো, আমার নেত্রী আমার মা, জেলে থাকতে দিব না। জেলের ভিতরে নিয়ে নিরাপদে রাইখে দিয়ে আইসা মিছিল করছো জেলে থাকতে দিবা না। আসলে কিছু না, বকবাস। সব বিএনপির নেতা কর্মীরা হচ্ছে বিড়ালের মতো। ওই যে আমরা একটা সময় বলতাম যে এই প্রজন্মের যারা আছেন বাচ্চা কাচ্চারা, তারা হচ্ছে ফার্মের মুরগি, তারা বাসায় বসে থাকে। অথচ ওই ফার্মের মুরগি জুলাই আগস্ট বিপ্লবটা করে দেখাই দিছে যে জুলাই আগস্ট বিপ্লবটা কিভাবে করতে হয়। আর যারা সাহসী রাজপথের লড়াকু সৈনিক, সেই বিএনপির জিয়ার সৈনিক, তারা কিন্তু ফার্মের মুরগির মতো ঘরে বসে আছে। হাতে গোনা কিছু নেতা কর্মী ছাড়া মেজরিটি কিন্তু রাজপথে ছিল না জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে। এই জুলাই আগস্ট বিপ্লবটা হয়েছে একেবারেই সাধারণ লোকজনের, একেবারেই মানে এই যে নতুন প্রজন্মের ছেলে মেয়ের হাত ধরে। তো যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, যে বিষয়টা বলতে চাই, সেনাবাহিনীতে এই ষড়যন্ত্র আছে। ঢাকায় যে কোনো কিছু ঘটতে পারে। তারা অনেক সেনাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। পুলিশের মধ্যে যত এসআই আছে, সাব ইন্সপেক্টর যা আছে, সব মেজরিটি হচ্ছে আওয়ামী লীগের। মেজরিটি না, 99% হচ্ছে আওয়ামী লীগের। সাব ইন্সপেক্টর যা আছে, এটি ছাত্রলীগের রিক্রুট করা। সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে যা দেখবেন সাব ইন্সপেক্টর এখন যারা এখন ওসি, সেকেন্ড অফিসার বা ওসি তদন্ত, এই জায়গায় এগুলো সব ছাত্রলীগের। তো ছাত্রলীগের প্রোডাক্ট দিয়ে আপনারা কি করবেন? আর বিএনপি যে রাষ্ট্র ক্ষমতা টিকতে পারবো? কোনোভাবে টিকতে পারবো না। এই বিএনপি, এই জামাত, এই এনসিপি, তাদের প্রথম দিন থেকে দরকার ছিল যে পুলিশ বাহিনীটাকে মোটামুটি মেজরিটিকে ডিসলভ করে দিয়ে, তাদেরকে একদম শেষ বাদ দিয়ে নতুন ভাবে রিক্রুট করে নতুন সবকিছু সাজাবো। কিন্তু গত এক বছর সামথিং, কয়েক মাসে কি করছে? বরঞ্চ ডক্টর ইউনূসের উপরে আমরা দোষ দেই, ডক্টর ইউনূস এই করতে পারবে না, সেই করতে পারবে না, ডক্টর ইউনূসের ষড়যন্ত্র। অথচ ষড়যন্ত্র ডক্টর ইউনূস, এই যে বিএনপি, জামাত, এনসিপি, তাদের চাপের কারণেই তো তারা কাজ করতে পারে না। এখন আমরা খালি ডক্টর ইউনূসকে দোষারোপ করি। ডক্টর ইউনূসকে যদি আমরা কাজ করতে দিতাম, সময় দিতাম, আর নির্বাচন করেই রাষ্ট্র ক্ষমতায় গেলেই নাকি বাংলাদেশের গণতন্ত্র। তো আমরা তো এই 54 বছরে অনেক গণতন্ত্র দেখছি। কি হয়েছে বাংলাদেশে? কোন গণতন্ত্রটা আর ফল বাংলাদেশের মানুষ খুব ভালো পাইছে? আজকে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কালকে কি গণতন্ত্রের ফল খুব ভালো আসবে? মানুষের বাক স্বাধীনতা থাকবে? আজকে আমি যেভাবে কথা বলি, বিএনপির বিরুদ্ধে করি, অন্য দলের বিরুদ্ধে, সেটা তো আমি করতে পারবো না। বিএনপির লোকজন তো এখনই আমার গাইল দেয়, এখনই আমার গালাগাল করে। তো কালকে কিভাবে হবে? এই নির্বাচন দিয়ে আমি তো মনে করি যে, আমি তো প্রথম থেকে চাইছি যে ডক্টর ইউনূস 5 বছরের ক্ষমতায় থাকুক। তারা যেই যারা বিতর্কিত উপদেষ্টা আছে, তাদেরকে বাদ দিয়ে নতুন ভালোভাবে নিয়ে ফ্রেশ তারা 5 বছর রাষ্ট্র ক্ষমতা থেকে সংস্কার টংস্কার যা আছে সবকিছু করে, পুলিশ টুলিশ সবকিছু ঠিকঠাক করে রাষ্ট্রটাকে একটু ভালো করে দিয়ে যাক। সেই জায়গাটাতে আমরা সবাই করতে পারি নাই। প্রথমেই যদি বিএনপি রাজি হইতো যে জাতীয় ঐক্যমত্য যে সরকার, সেই সরকারটা গঠন, বিএনপির কিছু লোক থাকতো, এনসিপির লোক থাকতো, জামাত ইসলামের লোক থাকতো, সবাই সম্মিলিতভাবে রাষ্ট্র ক্ষমতায় থাইকা ডক্টর ইউনূসের নেতৃত্বে দলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেত। সেই জায়গাটা যদি হতো, তাহলে আজকে এই যে বাংলাদেশে ককটেল, নানা সমীকরণ চলছে, এখন নির্বাচন বালচাল, এই যে কালকে যে সামনের 2 দিনে যে আরো কি কি ঘটনা বাংলাদেশে ঘটবে, সেই বিষয়গুলো দেখার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। কিছু করার নাই, বাংলাদেশে এরকম ঘটবে। আপনারা দেখেছেন যে জুলকারনাইন সায়ার যে ভারত থেকে যে অবৈধ টাকা বাংলাদেশে কি পরিমাণ আসছে, সেই বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে ঢুকছে অবৈধ টাকা, সেগুলো ফেক টাকা। সেই টাকা দিয়ে যে 5,000 টাকা করে দিয়ে এক একটা ছেলেকে এখন হায়ার করবে, কাউকে 10,000 দিবে, কাউকে 20,000 দিবে, একটা ককটেল মারো, একটা বাসে আগুন ধরাই দাও। এগুলোকে বিএনপি, জামাত, এনসিপি তারা কি টাকা দিতে পারবে? এই বর্তমান যে গভর্নমেন্ট আছে তারা টাকা দিতে পারবে? কেউ পারবে না। বাংলাদেশটা আরেকটা খাদের কিনারে এখন দাঁড়িয়ে। এই খাদের কিনারে দাঁড়িয়ে নেওয়ার পেছনে ওই যে বিএনপি প্রথম দ্বিতীয় নির্বাচন হয়ে যেত, সব উদ্ধার করে ফেলতো বিএনপি, কিচ্ছু করতে পারতো না। সেই জায়গায় বলি যে আজকে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার দায় কিন্তু বিএনপি, জামাত, এনসিপি কেও যেমন নিতে হবে, তার সাথে সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকেও নিতে হবে। কিচ্ছু করার নাই, সবাই নিতে হবে। এবং কি সবাই সম্মিলিত ভাবেই আমার মনে হয় কেন জানি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি আবার পুনর্বাসিত করতে চাচ্ছে। আর বিএনপি নেতাকর্মীদের যারা ইতিমধ্যে আপনারা দেখেছেন নমিনেশন পেয়েছেন, তাদের বক্তব্য শুনলে তো আপনার মানে হার্ট ফেল করবেন ভাই, মাথা ঘুরে আপনার পড়ে যাবেন গা। বলে যে বঙ্গবন্ধুর মানে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী হচ্ছেন কি জানি শেখ হাসিনা। মানে খালেদা জিয়ার নাম বলবো না কি বলে আল্লাহ মালুম জানে। আবার বক্তব্য শেষে তারা শুরু করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু দিয়ে শেষও করে জয় বাংলা। সেই সমস্ত লোকদেরকে বিএনপি আবার নমিনেশন দিচ্ছে। এখন বাংলাদেশটাকে যেই অবস্থায় একটা দাঁড়িয়ে আছে, সেই জায়গায় এই যে অবস্থা, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারবেন ভাই, যে কোনো কিছু ঘটা সম্ভব
আগামী 2-4 দিনের মধ্যে দেখবেন যে অনেক কিছু ঘটে যেতে পারে, অনেক অঘটন ঘটতে পারে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। আর আমি জানি না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি করবে, কি হবে তারা শুধু চায় ক্ষমতা যাবে, কিভাবে বুক দখল করে খাওয়া যায় সেটাই তারা করার একটি প্রয়াস তাদের। এছাড়া আমি আর ভালো কিছু দেখছি না। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।